Assalamu alaikum. This is Anuman Bashar. Welcome to Django RestAPI. আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব পুট মেথড এবং প্যাস মেথড সম্পর্কে। সো এই পুট মেথড এবং প্যাস মেথড এক্স্যাক্টলি কী কাজ করে আমরা জানি। পুট মেথড আমরা যে ডাটাটা ক্রিয়েট করেছি সেই ডাটাটা আমরা যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা পুট মেথডটা ব্যবহার করে থাকি। আর প্যাস মেথড আমাদের একটা ডাটা ক্রিয়েট করা আছে, আমরা ফুল ডাটাটা চেঞ্জ না করে আমরা চাচ্ছি সামান্য কিছু অংশ চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা প্যাচ মেথডটা ব্যবহার করে আমরা পার্শিয়াল আপডেটটা করে থাকি। সো আজকে লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সো লেটস সি। তো আমরা এখানে কি করেছিলাম, গেট মেথডের জন্য এখানে গেট লিখেছি, পোস্ট মেথডের জন্য পোস্ট লিখেছি। সো আমরা যেহেতু চাচ্ছি পুট মেথড এবং আপডেট মেথড, আমরা ফুল ডাটাটাকে আমরা আপডেট করব, সেই কারণে আমরা নিচ্ছি এখানে পুট মেথড। এবং এখন আমি চাচ্ছি ফুল ডাটাটা আমি চেঞ্জ না করে সামান্য কিছু চেঞ্জ করবো, এর জন্য আমরা নিচ্ছি প্যাচ মেথড। এখানে বলে দিচ্ছি প্যাচ। তাহলে এখন আমার কি করতে হবে, উপরে যেরকমটা আমি করেছিলাম যে গেট মেথডের জন্য আমি এখানে মেথড নিয়েছিলাম, আফটার দ্যাট পোস্ট মেথডের জন্য সেম ওয়েতে আমরা এখন কি করব, প্রথমে পুট মেথড ক্রিয়েট করে নিই। তাহলে আমি এখানে দিচ্ছি ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পুট। যদি এটা আমাদের পুট মেথড হয় তাহলে কি হবে, তাহলে সে যে কাজটি করবে সেটি হচ্ছে আইডি অ্যাসাইন পিকে। দ্যাট মিনস আমার যে পুট মেথডটা হবে সেটা তো অবভিয়াসলি দেখা যাবে। আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এখানে কি হবে, এখান থেকে যদি দেখাই আমি, এখানে আমার ফুল কুড়ি সেটটা আছে, এখানে যদি আসে আমার যে আইডিগুলোতে আছে এখানে আমার ডাটাগুলো আছে। আমি হয়তো বা 7 নম্বর যে আইডি আছে এই 7 নম্বর আইডি আমি ডাটাটা চেঞ্জ করব, বা 6 নম্বর আইডি আমি ডাটা চেঞ্জ করব। সো এখানে যদি আসি তাহলে আমি যদি এখানে 7 দিয়েছি, ইউআরএল এর পর 7, তার মানে হচ্ছে এই যে 7 নম্বর আইডিতে যে টিচার নেম আছে খাদিমুল এবং কোর্স নেম দেওয়া আছে পাইথন, কোর্স ডিউরেশন 3 এবং সিট 20 আছে, আমি চাচ্ছি এই ডাটাটা আমি চেঞ্জ করতে। তাহলে অবভিয়াসলি আমি তো আইডি ধরেই তো আমি ডাটাটা অ্যাক্সেস করব, আফটার দ্যাট হচ্ছে এই ডাটাটা আমি আপডেট করব। সো তাহলে অবভিয়াসলি আমার কোন ইউআরএলটি নিয়ে এখানে কাজ করার প্রয়োজন হচ্ছে, এখানে আমার ইউআরএলটি রান হচ্ছে এই যে পরবর্তীতে যে ইউআরএলটা আমরা ক্রিয়েট করেছিলাম এই ক্রিয়েট, এই ইউআরএল এর পর আমরা একটা আইডি নাম্বার দিচ্ছি। সো এই ইউআরএলটি রান হচ্ছে, এই ইউআরএলটি রান হলে সে কোথায় যাবে, এই ইউআরএলটি রান হলে সে আসতেছে ডিপ এআই কুইস্ট আন্ডারস্কোর ক্রিয়েট, এই ফাংশন বেস ভিউ আসতেছে। আসার পরে এখানে যখন সে পাবে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পুট, আমার পুট মেথডটা। এখন এখানে যে আমার আইডিটা আসতেছে, দ্যাট মিনস প্রাইমারি কি যেটা আসতেছে আমার এখানে যে ইন পিকে, এই পিকেতে যেটা আমার ভ্যালু আসতেছে সেটা কোথায় স্টোর করতেছে, সেটা স্টোর করতেছে আইডি নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের ভিতর। তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি, এআই নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এর ভিতরে আমরা যে কাজটা করতে পারি, আমাদের এআই কুইজ নামে যে মডেলটা আছে, দ্যাট মিনস আমরা মডেল সর্ট পাই যদি আসি, এখানে যে মডেলটা আছে এই মডেলের ভিতরে তো এক্স্যাক্টলি আমার সকল অবজেক্টগুলো আছে, এই অবজেক্ট থেকে তো আমি পিক করবো, বা এই অবজেক্ট থেকে তো আমি গেট করবো যে এক্স্যাক্টলি কোন রিকোয়েস্টটা আমাদের আসতেছে বা কোনটার জন্য আমি কোনটা এক্স্যাক্টলি আপডেট করবো, সেটা তো এক্স্যাক্টলি এখান থেকে আসতেছে। সো এখন আমি যে কাজটা করতে পারি, এখানে এআই কুইজ ডট আমি অবজেক্টস বলতেছি, অবজেক্টস ডট গেট, আমি গেট করে নেব কোনটাকে, এক্স্যাক্টলি যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টের ডাটাটাকে আমি গেট করবো। সো আমি এখানে বলে দিতে পারি পিকে অ্যাসাইন, পিকে অ্যাসাইনের ভিতরে কি অ্যাসাইন হবে, আইডি অ্যাসাইন হবে। তাহলে আমরা এটাকে সিরিয়ালাইজেশন করে নিই। সো সিরিয়ালাইজেশন করার জন্য এখানে আমি সিরিয়ালাইজার নিচ্ছি, নেওয়ার পর এখানে আমি দিচ্ছি রিকোয়েস্ট সিরিয়ালাইজার, এখানে আমরা এআই বলে দিচ্ছি। এখানে আমরা আমাদের যে কমপ্লেক্স ডাটাটা আছে, দ্যাট মিনস এখানে আমাদের এআই এর ভিতর কি আছে, এআই এর ভিতর আছে আমার কমপ্লেক্স ডাটাটা এসে স্টোর হচ্ছে, এই কমপ্লেক্স ডাটাটাকে আমি পাইথন ডিকশনারিতে কনভার্ট করে দিচ্ছি সিরিয়ালাইজেশন ব্যবহার করে। সো এখানে আমি দিচ্ছি এআই, আমি ডাটার ভিতর কাকে অ্যাসাইন করবো, ডাটার ভিতর আমি অ্যাসাইন করতেছি রিকোয়েস্ট ডট ডাটা। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যেটা আপডেট করবো, সো এখানে আরেকটা কন্ডিশন দিচ্ছি ইফ সিরিয়ালাইজার। সো আমাদের যে সিরিয়ালাইজেশন করা হলো, সিরিয়ালাইজেশন করার পর আমাদের এক্স্যাক্টলি ডাটাটা কোথায় দেখতেছে সিরিয়ালাইজারে। সো আমি এখানে বলতে দিচ্ছি ইফ সিরিয়ালাইজার ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড, আমাদের সিরিয়ালাইজারটা যদি ভ্যালিড হয় তাহলে সে কী করবে, ইফ যে আমি এখানে কন্ডিশনটা দিলাম ইফের ভিতর প্রবেশ করবে বা ইফ ব্লকের ভিতর প্রবেশ করবে, এবং এখানে আমরা একটা মেসেজ দেব যে রিটার্ন রেসপন্স, আমরা এখানে বলে দিচ্ছি রিটার্ন রেসপন্স। দ্যাট মিনস আমার যে ডাটাটা যে আপডেট হবে, ডাটাটা আপডেট হওয়ার পর অবভিয়াসলি তো আমাকে একটা মেসেজ দিতে হবে যে এক্স্যাক্টলি আমাদের ডাটাটা আপডেট হয়েছে। যদি আমরা মেসেজ না দিই তাহলে তো বিষয়টা একটু অড হচ্ছে,
যে ইউজার বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি ডাটাটা আপডেট হচ্ছে কিনা। সো এখানে আমি দিচ্ছি এমএসসি, দ্যাট মিনস আমরা একটা মেসেজ দিতে পারছি, আমি চাচ্ছি যে ফুল ডাটা আপডেটেড। তাহলে এটা দেখা যাচ্ছে যদি আমার ভ্যালিড ডাটাগুলো আসে তাহলে আমার এই মেসেজটা শো করবে, আর যদি আনফর্চুনেটলি দেখা যায় যে আমার ডাটাটা ভ্যালিড আসতেছে না, দ্যাট মিনস রিয়েলাইজারের ডাটাটা ভ্যালিড আসতেছে না, সেক্ষেত্রে আমাদের কী হবে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমি এখানে দিতে পারি রিটার্ন রেসপন্স রিয়েলাইজার ডট ইরোরস, দ্যাট মিনস আমার ইরোর মেসেজটা এখানে সে দিয়ে দেবে। দ্যাট মিনস যদি ভ্যালিড ডাটা না আসে তাহলে আমাদের ইরোর মেসেজ দিয়ে দেবে। সো এই কাজটা করলে আমাদের কী হবে, এইখানে যে কোডটা লিখলাম এটা আমাদের ফুল আপডেট হয়ে যাবে। আর পার্শিয়াল আপডেটটা আমরা কীভাবে করবো, পার্শিয়াল আপডেট করার জন্য আমরা চাইলে সেম কোডটা এখান থেকে কপি করে নিতে পারি। আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি যদি এর নিচে বসাই তাহলে এখানে আমি শুধুমাত্র চেঞ্জ করবো কি, পুটের জায়গায় আমি দেবো প্যাস, প্যাস। আরেকটা আমার চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমি যে এখানে দিচ্ছি ডাটা রিকোয়েস্ট ডট ডাটা, এরপর আমাকে বলে দিতে হবে কি পার্শিয়াল অ্যাসাইন ট্রু, তাহলে আমার কাজ শেষ। বাকি এখানে আমি মেসেজটা চেঞ্জ করে দিতে পারি যে পার্শিয়াল ডাটা আপডেটেড, পার্শিয়াল ডাটা আপডেটেড দিয়ে আমি যদি এখানে সেভ করে আমি যদি এখানে ব্রাউজারে যদি আবার রিলোড করি তাহলে কি এখানে আসতেছে আমার কি, এখানে আমাকে অপশন দিচ্ছে, তারা কি পুট এবং প্যাসের জন্য তারা অপশন দিচ্ছে। এখন আমি কাকে আপডেট করতে চাচ্ছি, পুট মেথড। আমি চাচ্ছি এখান থেকে আমার যে 3 নম্বর যে আইডিটা আছে আমি চাচ্ছি এটাকে আপডেট করতে। তাহলে এখানে আসলাম, এসে আমি এখানে দিচ্ছি কি 3, তাহলে এখানে দিচ্ছে কি 3 নম্বর যে আমার ডাটা আছে সেটা আমাকে দিয়ে দিচ্ছে, আমি চাচ্ছি এটাকে আপডেট করতে। সো আমি এখানে যে কাজটা করতে পারি, প্রথমে আমরা টিচার নেম দিচ্ছি, এখানে ডাবল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশনের ভিতর দিচ্ছি টিচার নেম আমি এখানে দিচ্ছি শুভ ভাইয়ের নাম আমি দিচ্ছি, শুভ ভাই, এখানে শুভ ভাইয়ের নাম দিচ্ছি। আফটার দ্যাট যদি আসি এখানে হচ্ছে কোর্স ডিউরেশনে দেওয়া আছে কি জ্যাঙ্গো অ্যান্ড এআই। আমি যদি এখানে আসি, এখানে আমি কোর্স নেমটা বলে দিলাম, এখন কোর্স নেম কি হবে, কোর্স নেম হবে এসকিউএল। আফটার দ্যাট যদি আমরা আসি থার্ড যে ডাটা আছে সেটা কি কোর্স ডিউরেশন, আমি কোর্স ডিউরেশন এখানে বলে দিচ্ছি, কোর্স ডিউরেশন আমি কত দেবো, কোর্স ডিউরেশন আমি চাচ্ছি 3 দেওয়ার জন্য। আর ফাইনালি আমাদের কি আছে, ফাইনালি আমাদের সিট আছে, আমি সিট বলতে চাচ্ছি যে এখানে পার ব্যাচের সিট হচ্ছে 20। তাহলে এখানে হচ্ছে এখন আমার উপরে যে ডাটাটা আছে এখানে কি আছে, টিচার নেম লাম, কোর্স নেম আছে জ্যাঙ্গো অ্যান্ড এআই, কোর্স ডিউরেশন 4 মান্থ এবং সিট হচ্ছে 20। বাট এখানে আমি কি করেছি, টিচার নেম আমি চেঞ্জ করে দিয়েছি শুভ, কোর্স নেম দিয়েছি এসকিউএল, কোর্স ডিউরেশন দিয়েছি 3 এবং সিট দিয়েছি 20। এখন যদি এটা আমি পুট করি তাহলে দেখেন আমার কি দেখাচ্ছে, মেসেজ ফুল ডাটা আপডেটেড। আমি যদি এখানে আসি, এসে যদি রিলোড করি তাহলে দেখবেন 3 নম্বর যে আইডিটা আছে বা এই রোটা আছে এখানে ডাটা আমার আপডেট হয়ে যাবে। আমি যদি এখানে রিলোড করি, এখানে আমরা যদি দেখি এখানে আমাদের আপডেট হয়নি, এর মেইন রিজন কি, এর মেইন রিজন হচ্ছে আমরা যদি এখানে কোডে ব্যাক করি তাহলে কিন্তু আমাদের যে ভ্যালিড হলো, আমাদের যে সিরিলাইজারটা ভ্যালিড হলো, এই সিরিলাইজারটাকে আমরা এখনো সেভ করিনি। তাহলে আমাদের কি করতে হবে, সিরিলাইজারটাকে সেভ করতে হবে। তাহলে আমরা সিরিলাইজার ডট সেভ যদি দিই তাহলে দেখা যাবে যে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে অ্যাডমিন প্যানেলও আমাদের ডাটাটা সেভ হবে। তাহলে আমরা সিরিলাইজার ডট সেভ দিলাম পুট মেথডে, দেওয়ার পর আমি যদি এখানে দিই সিরিলাইজার ডট সেভ দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করে আমি যদি ব্রাউজারে আসি, এসে আমি যদি এখানে আবারও লিখি যে দিলাম এখানে দিয়ে আমি এখানে টিচার নেম দেবো কি, সরি আমি 3 নম্বর আইডিতে আবারও এখানে রান করতেছি, 3 নম্বর আইডিতে টিচার নেম। আমি এখানে একটা কাজ করতে পারি, এটাই আমি এখানে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি যদি এখানে একটা কাজ করি যে এখানে টিচার নেম দিলাম, এখানে সবগুলোকে আমি সেম লাইনে নিয়ে আসতেছি। তাহলে এখানে আমরা টিচার নেম যদি চেঞ্জ করে দিই, টিচার নেম আমাদের চেঞ্জ হয়ে কি হবে শুভ। কোর্স নেম আমরা এখানে দেব জ্যাঙ্গো অ্যান্ড এআই না দিয়ে আমরা এখানে দেব এসকিউএল, তো আমি এখানে দিচ্ছি এসকিউএল। কোর্স ডিউরেশন আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি 3 এবং সিট আমি চেঞ্জ করে দিচ্ছি 30। তাহলে এখানে কি হচ্ছে, আমার টিচার নেম চেঞ্জ হয়ে যাবে, কোর্স নেম চেঞ্জ হয়ে যাচ্ছে, কোর্স ডিউরেশন চেঞ্জ হচ্ছে এবং সিটও চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি এখানে যদি পুট করি আমাদের এখানে ফাইনালি দেখাচ্ছে কি মেসেজ ফুল ডাটা আপডেটেড। এখন যদি এখানে আসি আমরা, আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল লাম জ্যাঙ্গো অ্যান্ড এআই এবং এখানে কোর্স ডিউরেশন ছিল 4 মান্থ এবং সিট ছিল 20। আমরা যদি এখানে রিলোড করি তাহলে দেখেন এখানে আমার চেঞ্জ হয়ে গেছে 3 নম্বর আইডিতে কি
শুভ। আফটার দ্যাট আমার এসকিউএল চলে আসছে। এরপর যদি আসি আমরা এখানে কোর্স ডিউরেশন 4 এবং সিট 30, তার মানে আমাদের পারফেক্টলি কিন্তু কাজ করতেছে। এখন যদি দেখা যায় যে আমি 6 নম্বর যে আইডিটা আছে আমি চাচ্ছি এখানে পার্শিয়াল আপডেট করতে, দ্যাট মিনস এখানে শুধু আমি নেম চেঞ্জ করব এবং এখানে কোর্স ডিউরেশন চেঞ্জ করব। তাহলে এই জন্য আমরা কী করবো, এই জন্য আমরা যে কাজটা করবো, আমরা যদি এখানে এসে তাহলে আমি এখানে প্রথমে কী করবো, 6 নম্বর আইডি নিয়ে যেটা কাজ করবো। সো এখানে আমি 6 দিলাম, তাহলে এখানে 6 নম্বর আইডিটা আসলো। এখন এখানে যদি আমি কাজ করি, কারণ আগের কোডটা আমি কপি পেস্ট করে রেখেছি, আমি চাচ্ছি যে এখন 6 আছে কি সোহান নাম আছে, আমি এখানে যাচ্ছি নাম দিতে তাকিব, শুধু তাকিব থাকবে। আমি এখান থেকে আর আপডেট করব না অন্য কিছু। আমি এখান থেকে কোর্স নেম বাদ দিচ্ছি, কোর্স ডিউরেশন আমি দেব 3 মান্থ। আর এখান থেকে যদি আসি বাকিটা আমি বাদ দিলাম, শুধু দুটো ডাটা আমি আপডেট করব। এখন এখান থেকে যদি আমি এখানে প্যাসে ক্লিক করি তাহলে দেখাচ্ছে কি পার্শিয়াল ডাটা আপডেটেড। আমি যদি এখানে এসে যদি রিলোড করি অ্যাডমিন প্যানেলে, তাহলে দেখেন 6 নম্বর যে আইডিটা আছে এখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু আমার ডাটা আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটা ক্রস চেক করে আপনাদেরকে দেখাই যে আমরা যদি এখানে এসে যদি আমার আগে যে ডাটাটা আছে এটা দিলাম, দিয়ে আমি মনে করেন এখান থেকে একটা আমি ডাটা কেটে দিলাম, দ্যাট মিনস এখানে আমার অসম্পূর্ণ আছে। আমি এখানে একটা কাজ করি যে 6 নম্বর নিয়ে নিচ্ছি। 6 নম্বরে কি আমার 4টা ডাটা আছে। এখন যদি এখানে এসে আমি একটা ডাটা আমি কেটে দিচ্ছি, যেমন ধরেন কোর্স আমি কেটে দিচ্ছি। কোর্স কেটে দিয়ে এটাকে যদি আমি পুট করি তাহলে কি দেখাবে যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। এখানে আমার কোর্স নেম দেখাচ্ছে কি দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। এর রিজন কি, এর রিজন হচ্ছে আমার কি ফুল আপডেট যখন হবে, পুট মেথড হবে আমার ফুল আপডেট হবে। সো এখানে তো দেখা যাচ্ছিল যে আমি 3টে ডাটা দিয়েছি, দ্যাট মিনস আমি ফুল আপডেট করিনি, সেই কারণে কিন্তু আমার এই এররটা দিচ্ছিল। আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের এই পুট এবং প্যাচ নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। তারপর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানালে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।